আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি প্রজেক্ট। এটা লেস প্রজেক্ট নামে পরিচিত বা লেক্স ট্রেনিং নামে পরিচিত। এই ট্রেনিংয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ট্রেনিং লিস্টে আপনার নাম আছে কিনা, এটা কিভাবে দেখবেন, লেস কোন ধরনের ট্রেনিং, এই ট্রেনিং করে আপনার কোনো উপকার হবে কিনা, এক্সক্লুসিভ নোটিশে কী কী আছে, এই ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হবে, তার এর সময়কাল কতদিন বা কতদিন ব্যাপ্তি থাকবে, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা এই ট্রেনিং থাকা চলাকালীন সময়ে, ট্রেনিংয়ের সময়কাল কতদিন হতে পারে, এই ট্রেনিং আবেদনের নিয়ম কী, কাদের জন্য বাধ্যতামূলক এবং কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের জন্য এই ট্রেনিং বাধ্যতামূলক, তারপরে এই ট্রেনিং করলে সম্মানী কেমন পাবেন ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে। আশা করি আপনারা না টেনে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ট্রেনিং লিস্টে আপনার নাম আছে কিনা এটা আমি আপনাকে গুগল ফর্মে এই নামগুলো আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে এর লিস্টটা দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনার লিস্টে আছে কিনা। লিস্ট কোন ধরনের ট্রেনিং এবং এই ট্রেনিংয়ে আপনার কোনো লাভ বা উপকার আছে কিনা সে বিষয়ে একটু কথা বলবো। এটি মূলত বেসিক ট্রেনিং, শিক্ষকদের মান উন্নয়নের জন্য অর্থাৎ বিশেষ উপকারী। এই ট্রেনিং করে আপনি একজন দক্ষ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করবেন। এই ট্রেনিংয়ের মধ্যে অনেক বিষয় সংযোজন বিয়োজন করা আছে, যেমন শিক্ষার মৌলিক ধারণা, ক্লাস গুগল ক্লাসরুম, শিক্ষকের শিক্ষাক্রমের ধারণা, শিক্ষণ তত্ত্ব, শিক্ষা উপকরণ, তা মাইক্রো টিচিং পদ্ধতি, সক্রিয় শিখন ফলাবর্তন ইত্যাদি থাকছে এই ট্রেনিংয়ের ভিতরে বিস্তারিত। তারপরে আমরা এই বিষয়ে আরও আলোচনা করতে পারি যে এই ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হবে। এই ট্রেনিং প্রত্যেকটি বিভাগীয় শহরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হবে। এটা আপনার নিজ জেলাতেও হতে পারে অথবা পাশাপাশি জেলাতেই এই ট্রেনিং অনুষ্ঠিত হবে। যদি আপনি মনে করেন যে কুড়িগ্রাম থাকেন, তাহলে আপনার জন্য রংপুর বিভাগে এই ট্রেনিং অনুষ্ঠিত হবে টিচার্স ট্রেনিং কলেজে। এর সময়কাল কতদিন, এর সময়কাল হলো সকাল 9টা সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই ট্রেনিংয়ের সময়কাল। আর এই ট্রেনিংটা হবে মূলত 56 দিনের ট্রেনিং। 56 দিনের ট্রেনিং 23 সাল থেকে 28 সাল পর্যন্ত এই ট্রেনিংয়ের ব্যক্তিকাল। এই সময়ের মধ্যে এই সকল শিক্ষককে এই ট্রেনিং করা বাধ্যতামূলক। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না, জি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকটা টিচার্স ট্রেনিং কলেজেই এখানে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে এবং তারা এর জন্য সম্মানী আছে এবং সেটা দেবে খাওয়া দাওয়ার জন্য। সেটা অবশ্যই আপনাদের মাধ্যমেই পরিচালিত হবে। ট্রেনিংয়ের সময় এই ট্রেনিংয়ে আবেদনের নিয়ম কি, এই ট্রেনিংয়ের তেমন কোনো আবেদনের নিয়ম নেই। এটা মূলত নির্ভর করবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার, ওনারা যে লিস্ট দিবে সেই লিস্ট অনুযায়ী আপনার নাম চলে আসবে এবং সেই অনুযায়ী আপনাকে ছাড়পত্র নিয়ে এই ট্রেনিং করতে হবে। কাদের জন্য বাধ্যতামূলক, যাদের বয়স 40 বছরের নিচে, অর্থাৎ তৃতীয় থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিএসসির গণবিজ্ঞপ্তি যারা নিয়োগ পেয়েছেন তাদের জন্য এই ট্রেনিংটা অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে এবং অর্থাৎ 20 সালের পরে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে। আবার কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের জন্য বাধ্যতামূলক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি স্কুলের মাধ্যমিক লেভেলের শিক্ষকদের জন্য এই ট্রেনিং অবশ্যই বাধ্যতামূলক, সবাইকে এই ট্রেনিং করতে হবে। আর সম্মানী কেমন হবে এটা বিস্তারিত আপনারা ট্রেনিং করলেই জানতে পারবেন। তারপরেও 40+ হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন যে 40+ হবে। একদিকে যেমন আপনার এখানে আর্থিক একটা সফলতা, আর্থিক একটা বিষয় আছে এবং তার সাথে আপনি বেসিক ট্রেনিং করে আপনার শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক অগ্রগামী ভূমিকা পালন করতে পারবেন। এখন আসুন আমরা দেখে নিই এদের যে 25 তারিখে যে নোটিশটি দিয়েছে এই নোটিশে কী আছে সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, আমরা এখন চলে যাব যে নোটিশে কী আছে সেই নোটিশটি দেখার জন্য।
নোটিশের শুরুতেই এখানে আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন অথবা লেস প্রজেক্ট, এটা 25শে ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশিত হয়েছে। এবং লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন এর প্রজেক্টের আওতায় মাধ্যমিক পর্যায়ের নবীন শিক্ষকগণের 56 দিনব্যাপী বেসিক ট্রেনিং প্রশিক্ষণের বাধ্যতামূলক অংশগ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় গৃহীত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন বা লেস প্রজেক্ট অক্টোবর 2023 সাল থেকে 28 সাল পর্যন্ত এটা বাস্তবায়িত হবে। যাই হোক, আমি সম্পূর্ণ পড়তে গেলে আপনাদের সময় লস হয়ে যাবে, তাই আপনার বিষয়বস্তু আলোচনা করার চেষ্টা করলে লেস প্রজেক্ট আওতাধীন সংস্থানকৃত প্রশিক্ষণ সময়ের মধ্যে অন্যতম প্রধান প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে স্কুল মাদ্রাসার নবীন শিক্ষকগণের যাদের বয়স 40-এর নিচে, যেটা আলোচনা করা হয়েছে 56 দিন বেসিক ট্রেনিং তথা বুনিয়াদি ট্রেনিং, অর্থাৎ নায়েমে যে ধরনের ট্রেনিং হয় অনেকটা উচ্চ লেভেলের, সেই ধরনের ট্রেনিং মাধ্যমিক স্তরের নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের আধুনিক শ্রেণীকক্ষে চ্যালেঞ্জ সময়ের মোকাবেলার উপযোগী করার মাধ্যমে কার্যকরী পাঠদান সক্ষম গড়ে তোলার বেসিক ট্রেনিং এর মূল উদ্দেশ্য। তারপরে এখানে দেশব্যাপী 26টি টিচার্স ট্রেনিং কলেজে মাধ্যমে এই প্রশিক্ষণ বাস্তবিত হবে। বাংলাদেশে 14টি ট্রেনিং কলেজ আছে, সেটার মাধ্যমে এটা বাস্তবায়ন করবেন। মাধ্যমিক পর্যায়ে নবীন শিক্ষকগণের আধুনিক শিখন তত্ত্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান, হাতে কলমে কার্যকর শিখন শেখানোর কৌশল রপ্ত, এগুলো আপনারা দেখে নেবেন। অর্থাৎ SDG 4 গুণগত শিক্ষার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সরাসরি সম্পর্কিত। আপনারা নোটিশটা দেখে নেবেন। আমি 4 নম্বর পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। এমন অবস্থায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণটি নবীন শিক্ষকগণকে শ্রেণীকক্ষে উপযোগী করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় 56 দিনব্যাপী বেসিক প্রশিক্ষণের মনোনীত মাধ্যমিক পর্যায়ের শিক্ষককে অনিবার্য কারণ ব্যতি রেখে বাধ্যতামূলক অংশগ্রহণ নির্দেশ প্রদান করা হলো। উক্ত নির্দেশনা যত অনুসরণ ও বাস্তবায়ন করার জন্য মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো। অর্থাৎ যারা অনেক প্রতিষ্ঠান আছে যে তাদের প্রশিক্ষণের জন্য পাঠাতে চায় না, এই বিষয়ে এখানে বলা আছে, তাদেরকে অবশ্যই এখানে পাঠানো বাধ্যতামূলক, এরকমই বলা আছে। যাই হোক, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমার আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।